আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি আমি নিজে ব্যক্তিগতভাবে আজ 29 নভেম্বর 2025 আমি আজ নিজে ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন মানে তদন্ত করেছি। নিজের যোগ্যতায় যতটুকু পেরেছি একজন রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসাবে এটা করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে আমি যদি আবার বলি, বাংলাদেশে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর জাকির নায়েক, আল্লামা সাঈদী, তিনজন ব্যক্তিকে আমি আবার বলছি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, আল্লামা সাঈদী এবং ডক্টর জাকির নায়েক, এই তিনজন ব্যক্তি বাংলাদেশের যুব সমাজের সর্বপ্রথম আইডল হিসেবে সমাজে আবির্ভূত হয়েছিলেন 2005 সালের পর থেকে। আমি আবারও বলছি, 2005 সালের পর থেকে যারা বাংলাদেশের যুব সমাজের আইকন এবং যুবকদেরকে ইসলামের পথে এবং সত্যের পথে নিয়ে আসতেছিলেন তারা হচ্ছেন ডক্টর খন্দকার জাহাঙ্গীর, ডক্টর জাকির নায়েক এবং আল্লামা সাঈদী। তাদের এক একজনের এক একটা ভূমিকা ছিল। সাঈদী সাহেবের ভূমিকাটা ছিল সারা সামগ্রী বাংলাদেশে তাফসিরুল মাহফিলে এমনভাবে তিনি মাহফিলগুলোতে আলোচনা করতেন, মানুষের অন্তর জুড়িয়ে যেত আল্লামা দলশান সাঈদী, এবং হাজারো যুবক যুবতী ইসলামের পথে আসতো এবং অমুসলিমরা ইসলাম গ্রহণ করতো। এখানে আমি আবার বলছি, হাজারো ইসলামপন্থী মানুষ ইসলামের পক্ষে আসতো, মানে ইসলামিকভাবে জীবন ব্যবস্থাকে পরিচালনা করতো। অনেক মুসলমানের সন্তান যুবক যুবতীরা যারা ইসলামিক জীবন ব্যবস্থা চলতো না বা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম ইসলামের পথে চলতো না, তারা ইসলামের দিকে আস্তে আস্তে আসতেছিল আল্লামা সাঈদীর ওয়াজ। তো তারা ইসলামের দিকে আসতেছিল। আরেকটা দিক ছিল আল্লামা সাঈদীর হাজারো যুব সমাজ ইসলামের দিক আসতেছিল, পাশাপাশি তারা অমুসলিমরা ইসলাম গ্রহণ করত। নাম্বার 2 হচ্ছে ডক্টর জাকির নায়েক। তিনি ছিল একজন ইন্টারন্যাশনাল স্কলার। হাজার হাজার মুসলিমকে দ্বীনের পথে আনতেন, অমুসলিমদেরকে ইসলামের পথে আনতেন, ইসলাম অ্যাকসেপ্ট করাতেন, গ্রহণ করাতেন। বিশেষ করে মুসলিম যুবক যুবতীদেরকে ইসলামের পথে আনতেন সাঈদী সাহেবের মতো, এবং সারা পৃথিবী ব্যাপী যত অমুসলিম রয়েছে তাদেরকে ইসলামের পথে আনতেন। তার ভিতরে সবচেয়ে বেশি তিনি সফল হয়েছিলেন ভারতে, তার নিজের জন্মভূমিতে। আল্লামা দেওয়ার হোসেন সাঈদীও যেমন বাংলাদেশে সফল হয়েছিলেন অমুসলিমদেরকে ইসলামের দাওয়াতে দেওয়ার জন্য, ডক্টর জাকির নায়েকও ভারতে সফল হয়েছেন ইসলামপন্থীদেরকে ইসলামের পথে আনা এবং অমুসলিমদেরকে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে, ইসলাম বোঝার ক্ষেত্রে। 3 নম্বর ব্যক্তিত্ব হচ্ছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। তিনি বাংলাদেশের একজন জ্ঞানী এবং ভদ্র এবং সুন্দর বক্তব্যের মাধ্যমে মানুষের অন্তর ঢুকে যেতেন এবং প্রত্যেকটা বিশ্লেষণ বা ব্যাখ্যা সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে ধীরস্থভাবে বোঝাতে পারতেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন এবং তিনি 2016 সালে সম্ভবত আগস্ট নভেম্বরে এরকম সময় তিনি দুনিয়া ছেড়ে চলে যান। একটি বাস তাকে ধাক্কা দেয়, হানিফ বাস। উনি ঢাকার পথে তিনি আসতেছিলেন, তখন ওনাকে একটি বাসে ধাক্কা দিয়ে হত্যা করে। খন্দকার জাহাঙ্গীরের হত্যাটা বলা যায় একটি অ্যাক্সিডেন্ট নয়, এটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি যুব সমাজকে, বিশেষ করে ইউনিভার্সিটি, আমি আবারও বলছি বিশেষ করে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এবং ছাত্র, এদের ভিতরে ইসলামের দাওয়াতরা সুন্দরভাবে পৌঁছিয়ে দিয়েছেন এবং ইসলামপন্থী মানুষদেরকে ইসলামের দিকে সুন্দরভাবে ব্যাখ্যা করাটা উনি শিখিয়েছেন বাংলাদেশে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, সাঈদী সাহেব এবং ডক্টর জাকির নায়েক, এর ভিতরে আব্দুল্লাহ জাহাঙ্গীর অমুসলিমদেরকে ইসলামের দিকে এনেছেন খুবই কম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যারা অশ্লীল বেহায়াপনায় খারাপ কাজে লিপ্ত ছিলেন তাদেরকে ইসলামের পথে এনেছেন। প্র্যাকটিসিং মানে চর্চাকারী
মুসলিম তৈরি করেছেন, ডক্টর খন্দকার জাহাঙ্গীর, সাঈদী সাহেব এবং ডক্টর জাকির নায়েক। কিন্তু এই তিনজনকেই যখন ভারত দেখতে পেল যে এরা ইসলামের খেদমত করছে খুবই বেশি, এক নম্বর ডক্টর জাকির নায়েক বাংলাদেশ থেকে বিতাড়িত করলো, ভারত থেকেও ভারতের সরকার বিতাড়িত করলো। নাম্বার 2, আল্লামা সাঈদীকে রাজাকার তকমা দিয়ে হাসিনা নিজের স্বার্থ এবং ইসলামিক ব্যক্তি থাকার কারণে তাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকিয়ে দেয়। 3 নম্বর, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাকিরকে হত্যা করা হলো। এই দুইজন যারা সাঈদী সাহেব এবং জাকির নায়েকের একটা মিল ছিল, অমুসলিমদেরকে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে তারা খুবই পারদর্শী ছিল। সাঈদী সাহেব এবং ডক্টর জাকির নায়েক দুইজনকে বাংলাদেশ থেকে বের করেছে, ভারত থেকে বের করেছে, ডক্টর জাকির নায়েককে বাংলাদেশ থেকে বের করেছে। নাম্বার 2, আল্লামা দর্শন সাঈদী। তারপরে আপনি ধরতে পারেন এক যুগের কম সময় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর পর একটা লং টাইম সাঈদী সাহেব জেলে যাওয়ার পর, তারপরে ডক্টর জাকির নায়েক বাংলাদেশ ত্যাগ করার পর একটা লং টাইম বাংলাদেশে কোনো ইসলামিক স্কলার আসে নাই যারা অমুসলিমদেরকে ব্যাপকভাবে ইসলামের দিকে এনেছেন। একজন শুধু এসেছেন, তিনি হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি 2019 সালের দিকে যে তাফসীরের মাহফিলগুলো করেছেন, সাঈদী সাহেবের অনুরূপ অসংখ্য মানুষ হতো এবং অসংখ্য অমুসলিম ইসলামের দিকে চলে আসতেছিল। ডক্টর মিজানুর রহমান আজহারী যদি 2019 থেকে এই পর্যন্ত টানা মাহফিল করতে পারতেন, বাংলাদেশের কমপক্ষে 2 থেকে 3 লক্ষ অমুসলিমকে ইসলামের পথে তিনি আনতে পারতেন। এবং ভারত যখন দেখলো 3 প্রোডাক্ট, মানে সাঈদী সাহেব, আব্দুল্লাহ জাহাঙ্গীর এবং জাকির নায়েক, এই 3 জনকে বাংলাদেশ থেকে বিতাড়িত যেভাবেই করছে, এখন আল্লামা সাঈদী এদেরকে যেভাবেই করছে, এখন যখন ডক্টর মিজানুর রহমান আজহারী ময়দানে চলে আসলো, ময়দান কাঁপতে শুরু করলো, হাজারো যুব সমাজ ইসলামের পথে আসতে শুরু করলো, তার মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষ হতে শুরু করলো, যখন দেখলো তখন, এবং বিশেষ করে অমুসলিমরা ইসলামের দিকে চলে আসতেছিল, ইসলাম গ্রহণ করতেছিল, তখনই ভারত পরিকল্পিতভাবে মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশ থেকে ত্যাগ করায় এবং হাসিনা এটা ভারতের হয়ে বাংলাদেশ থেকে ওনাকে বিদেশে পাঠায়। তো এই বিষয়টি হচ্ছে, যখনই বাংলাদেশ ইসলামের উত্থান হয়, বিশেষ করে যুব সমাজ যখন ইসলামের পথে আসে, তখন ভারতের মাথা নষ্ট হয়ে যায় এবং অমুসলিমরা ইসলাম গ্রহণ করলে এটা ভারতের মাথা নষ্ট হয়ে যায়। তখনই তারা বাংলাদেশ ঘিরে একটি ষড়যন্ত্র চালায় এবং জনপ্রিয় ইসলামিক স্কলার, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিসদেরকে বিপদে ফেলে। তাই এবছরের টার্গেট আমাদের ইসলামপন্থীদেরকে ক্ষমতায় যাওয়া এবং ইসলামিক জীবন ব্যবস্থা এবং ইসলামিক সমাজ গঠন করা, এটা আমাদের মূল দায়িত্ব। তাই এবার নির্বাচনে আমরা ইসলামপন্থীদেরকে ভোট দেবো। কে জামাত, কে হেফাজত, কে চরমনাই, এটা প্রশ্ন নয়। তারা কোরআনের পাখি, সেটা প্রশ্ন। আমরা তাদেরকে ভোট দেবো, ইসলামপন্থীদেরকে। আমি জামাতকে, আপনি হেফাজতকে, কাকা চরমনাইকে ভোট দেবে। এভাবেই আমাদের ইসলামপন্থী একটা ইসলামিক সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে ইনশাল্লাহ। এবং ভারতের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে, কারণ ভারতের ষড়যন্ত্র বাংলাদেশে নয়, ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের শাহবাগী কালচারও নয়, ভারতের ষড়যন্ত্র, ভারতের সমস্যা বাংলাদেশের ইসলামে এবং ভারতের সমস্যা ভারতের ইসলামে। কারণ ইসলাম যদি একবার সমাজে কায়েম হয়ে যায়, তাহলে ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসন, আধিপত্য চলে যাবে এবং তার যে শাহবাগী পন্থী জনগণ রয়েছে, ভারতপন্থী, এদের দ্বারা বাংলাদেশটাকে অস্থির করতে পারবে না এবং বাংলাদেশের কোনো সরকার, ইসলামপন্থী সরকাররা ভারতের গোলামি করবে না। এটা হচ্ছে ভারতের মূল সমস্যা। এবং ভারতের সবচেয়ে বড় সমস্যা হবে বাংলাদেশ তখন সামরিকভাবে উন্নত লাভ করবে, এটাই ভারতের সবচেয়ে বড় সমস্যা হবে। তাই ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক, এটা ভারত চায় না। এবং ইসলামপন্থীরা বাংলাদেশে জনপ্রিয় হোক, যুব সমাজকে ইসলামের পথে আনুক, এটাও ভারত চায় না। তাই আজহারীকে বারবার হাসিনা সরকারের আমলেও তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল এবং 24 গণঅভ্যুত্থানের পরও তার ওয়াজ মাহফিলে এই ভারতের ইন্ধনে ভারতের গোলামি যারা করে, যে রাজনৈতিক দলগুলো, তারা মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে বাধা দিয়েছিল। তো বলতে চাই, ভারতের দাদাগিরি টাটা বাই বাই করাই আমাদের জীবনের মূল লক্ষ্য
এবং ইসলামপন্থীদেরকে ক্ষমতা আনাটাই আমাদের জীবনের মূল লক্ষ্য এবং স্বার্থ হবে ইনশাআল্লাহ।